পরিকল্পিত ড্রেনেজের অভাবে পানিবন্দী নীলকণ্ঠবাসী, দুর্ভোগে 2 শতাধিক পরিবার। শীর্ষ নিউজ 24 এর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রংপুর মহানগরীর 19 নম্বর ওয়ার্ডের নীলকণ্ঠ এলাকার প্রায় 2 শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাটির পানি নিষ্কাশনের জন্য চিকলি বিল, কুকরুল বিল সহ একাধিক ক্যানেল থাকলেও বর্তমানে সেগুলোর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। অভিযোগ রয়েছে, চিকলি বিলে মাছ চাষ ও পার্ক নির্মাণ এবং কুকরুল বিলে মাছ চাষের জন্য ইজারা দেওয়ার কারণে বাইরের পানি প্রবেশ ও নিষ্কাশনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতে নীলকণ্ঠ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায়, কোথাও কোমর সমান আবার কোথাও হাঁটু সমান পানি জমে রয়েছে। এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ার সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। ঘর থেকে বের হতে পারছেন না স্কুল কলেজগামী শিক্ষার্থী, নারী ও শিশুরা। গবাদি পশু ও আবাদি ফসল নিয়েও বিপাকে পড়েছে স্থানীয়রা। অনেক গোয়াল ঘরেও হাঁটুর উপরে পানি জমে থাকতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দা ফজলু মিয়া ও একরামুল হক বলেন, আমাদের ঘর বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি মারা গেছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই, এইটার জন্য স্থায়ী সমাধান দেয় আমাদেরকে। আমরা এলাকাবাসী বহুদিন থেকে পানিবন্দী। আমরা সিটি কর্পোরেশনের কাছে আকুল আবেদন জানাই, এরা যেন আমাদের স্থায়ী সমাধান করে দেয়। চিকলি প্রজেক্ট, চিকলি পার্ক, এই পার্কের কারণে আমরা দীর্ঘদিন থেকে পানিবন্দী। আমাদের প্রায় 200-300 একর জমি অনাবাদি হয়ে গেছে, যেখানে সরকার বারবার ঘোষণা দিচ্ছে বাংলার 1 ইঞ্চি জমি যাতে অনাবাদি না থাকে, ফাঁকা না থাকে। সেখানে আমাদের 300-400 একর জমি এই চিকলি পার্কের কারণে এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে আমাদের আজকে আবাদ হচ্ছে না। তা আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের এই কাজটা যেন অতি দ্রুত স্বল্প সময়ের ভিতরে করে দেওয়া হয়, যাতে আমরা সামনে আমন মৌসুম আছে, আমরা যাতে রোয়াটা কাটতে পারি। আমরা সকলেই পানিবন্দী হচ্ছি। এই যে আমি যে নীলকণ্ঠ বড় জামি মসজিদে যে আমি আজান দেওয়ার জন্য এই পানি পার হয়ে যায়, পায়ে চুলকান, এত নোংরা পানির জন্য বাচ্চারাও বেড়াইতে পারে না। একটু এইটার রাস্তাটা যদি সমস্যা করে দেওয়া হয়, তা ইনশাল্লাহ আমাদের ভালো হইতো জনগণের। এলাকা 19 নম্বর ওয়ার্ডে আমাদের এই জায়গাটা মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে পানি একটু হলেই একবারে আমরা বাড়িঘর অবস্থা কন্ডিশন খারাপ। আর গরু, হাঁস, মুরগি সবে মানুষের চলাচলের অসুবিধা অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা চাই যে আমাদের সিটি কর্পোরেশন ধনবাই নির্মাণ এবং কুকরুল বিলে মাছ চাষের জন্য ইজারা দেওয়ার কারণে বাইরের পানি প্রবেশ ও নিষ্কাশনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতে নীলকণ্ঠ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায়, কোথাও কোমর সমান আবার কোথাও হাঁটু সমান পানি জমে রয়েছে। এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ার সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। ঘর থেকে বের হতে পারছেন না স্কুল কলেজগামী শিক্ষার্থী, নারী ও শিশুরা। গবাদি পশু ও আবাদি ফসল নিয়েও বিপাকে পড়েছে স্থানীয়রা। অনেক গোয়াল ঘরেও হাঁটুর উপরে পানি জমে থাকতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দা ফজলু মিয়া ও একরামুল হক বলেন, যখন থেকে চিকলি বিল ও কুকরুল বিল ইজারা দেওয়া হয়েছে, তখন থেকেই এই এলাকায় মানুষের পানিবন্দী হয়ে পড়ে। বাসীর দাবি, চিকলি বিলের পাশ দিয়ে পরিকল্পিত ড্রেন নির্মাণ করা হলে নীলকণ্ঠ এলাকার জলাবদ্ধতা অনেকটাই নিরসন সম্ভব। তারা দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ করে দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান উপস্থিত সাংবাদিকদের জানান, অভিযোগ ছিল যে তাদের এখানে জলাবদ্ধতা হয়েছে, এখানে পাশের বিলে পানি আগে নেমে যাইতো, সেটা কোনো ব্যক্তি এটা বন্ধ করে রেখেছে। তো সেই বাধাগুলো আমরা অপসারণ করার জন্য এসেছিলাম। তো সেখানে আমাদের ইঞ্জিনিয়ার শাখা এবং আমাদের সিটি কর্পোরেশনের জনবল নিয়ে আসছি। এসে আমরা এগুলো অপসারণ করলাম। 10 ইঞ্চি একটা ওয়াল ছিল, হয়তো কোনো যার স্বার্থে আঘাত লেগেছে এ ধরনের কোনো ব্যক্তি হয়তো করেছে। তো আমরা এগুলো অপসারণ করার পরে এখন আমরা দেখছি যে পানি নেমে যাচ্ছে। আশা করি যে দ্রুত ওই পানি নেমে মানুষের যেটা জলাবদ্ধতার সমস্যা ছিল সেটা সমাধান হবে বলে আশা করছি। এলাকাবাসী আরো জানান, সোটাপীর থেকে জলকর পর্যন্ত অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করায় পানি নিষ্কাশনের সমস্যা তৈরি হয়েছে। তাদের মতে, সোটাপীর থেকে লালপুর পর্যন্ত পরিকল্পিত ড্রেন নির্মাণ করে আউটফল ব্যবস্থা চালু করা হলে এই এলাকার জলাবদ্ধতা নিরসন সম্ভব। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, জলাবদ্ধতা বিষাক্ত পানি বিলে প্রবেশ করলে মাছ মারা গিয়ে কোটি কোটি টাকার ক্ষতি হতে পারে। এর আগেও এ ধরনের ঘটনায় স্থানীয় মৎস্য চাষীদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়েছে। সার্বিক বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।